সঙ্গীত এমনভাবে আবেগের সঙ্গে কাজ করে যা মনের অজান্তেই আমাদের ভালো অনুভব করায়। আর তাই সঙ্গীত নিয়ে থাকা কিংবা গানের অভ্যাস, গান শোনার অভ্যাস কিন্তু একটা চমৎকার অভ্যাস হতে পারে। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন লাবণ্য, এবং সব সময়ের মতো আমাদের সঙ্গে আছেন প্রিয় কিছু শিল্পী। তাদের কণ্ঠে আমরা শুনবো চমৎকার কিছু মৌলিক গান, এবং আজকের সবগুলো গান যিনি সঙ্গীত পরিচালনা এবং সুর করেছেন তিনিও আমাদের ভীষণ প্রিয়। আজ সঙ্গীত পরিচালক হিসেবে আছেন শ্রদ্ধেয় মোহাম্মদ ইসহাক। চলুন দর্শক চলে যাই আমাদের প্রথম পরিবেশনায়। দর্শক সঙ্গীতার আজকের আয়োজনের প্রথম শিল্পী আরমিন জামান আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই এবং তার কণ্ঠে চমৎকার একটি গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। একটু আসলে জানতে চাই, সেই 5 বছর বয়স থেকে গান শেখা শুরু, গানের যাত্রা শুরু পরিবারের ইচ্ছাতেই, তারপরে কি আসলে এটা স্বপ্ন হয়ে গেছে বা এই স্বপ্নটাই পূরণ করতে চান যে সঙ্গীত শিল্পী হবেন? প্রথমে এই স্বপ্নটা ছিল না, আচ্ছা, কিন্তু সঙ্গীতকে লালন করেছি ছোটবেলা থেকেই। এখন এটাই স্বপ্ন, এটাই আসলে সবকিছু। হ্যাঁ। সঙ্গীতায় তো আজকে আরো একটি নতুন মৌলিক গান যুক্ত হলো আপনার ভান্ডারে, সে গানটি নিয়ে একটু শুনবো। আপু, গানটি হচ্ছে তুমি পাশে নেই যেদিকে তাকাই শুধু দেখি তোমাকে। বা একদম রোমান্টিক একটা সং। আপু, গানটির কথা সাজিয়েছেন শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মৃধা এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মোহাম্মদ ইসহাক স্যার। তো আশা করি গানটি খুব সুন্দর হবে, আপনার কণ্ঠে আরো ভালো লাগবে। আমরা গানটি শুনে নেই।
দর্শক, আমাদের এবারের শিল্পী মোহাম্মদ শাহজাহান, চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আছি, ভালো আছি। আমিও খুব ভালো আছি এবং আপনাদেরকে পেলে আসলে খুব ভালো লাগে। অনেক বছর ধরে আসলে গান করছেন এবং একটা সময় বিরতিও চলেছে, কিন্তু তারপরও গান থেমে থাকেনি, গান এসেছে আবার জীবনে। তো সঙ্গীতায় আজ প্রথম আসা, কেমন লাগছে? অনেক বছর পেরিয়ে আবার নতুনভাবে সঙ্গীতের নতুন কম্পোজার, নতুন লেখা গাওয়ার একটা সুযোগ। আমার মনে হয় যে গান এমন একটি বিষয় যেটি আসলে সকল বয়সেই করা সম্ভব এবং গান যে কোনো মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে। নিঃসন্দেহে গান আসলে ভাষা যেখানে প্রাণ পায় সেটা হচ্ছে সুর, আর সুরবিহীন তো গান হতে পারে না। একদমই তাই। আজকের গানটি নিয়ে একটু শুনতে চাই। আজকে তো একটি মৌলিক গান আপনি গাইবেন, সেই গানটির সম্পর্কে। গানটি গীতিকার হচ্ছেন শাহাবুদ্দিন মজুমদার। জি। ওনার লেখা হচ্ছে কষ্টের রং যদি নীলাকার হয়, আচ্ছা, সমস্ত আকাশ বুকে রাখবো। আর সুর তো আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ ইসহাক, আর সুরকার হচ্ছেন বাংলাদেশের আধুনিক গানের জগতে একেবারে অনেক প্রখ্যাত সুরকার মোহাম্মদ ইসহাক। জি, তো আমরা গানটা শুনে নিতে চাই। যদি নীলাকার হয়, সমস্ত আকাশ বুকে রাখবো। কষ্টের রং যদি নীলাকার হয়, সমস্ত আকাশ বুকে ধরে রাখবো। সুখের নাম যদি জলধারা হয়, সাগর চোখে ধরে রাখবো। তবুও তোমায় ভালোবাসবো। কষ্টের রং যদি নীলাকার হয়, সমস্ত আকাশ বুকে রাখবো। মেঘে ঢাকলো, কাটার আঘাতে ফুল শুধু কাঁদলো। না হয় রূপালি চাঁদ মেঘে ঢাকলো, কাটার আঘাতে ফুল শুধু কাঁদলো। যাক না থেমে নদী, নেই যে কোনো ক্ষতি, দু চোখে স্বপ্ন দেখে যাব। তবুও তোমায় ভালোবাসবো। কষ্টের রং যদি নীলাকার হয়, সমস্ত আকাশ বুকে ধরে রাখবো। যতই পোড়াবে মন বাধা দিব না, প্রথম প্রেমেরই রং মোছা যায় না। যতই পোড়াবে মন বাধা দিব না, প্রথম প্রেমেরই রং মোছা যায় না। মনের যত তৃষা, আকুল ভালোবাসা, বিরহে সবই বুকে রাখবো। তবু তোমায় ভালোবাসবো।
সমস্ত আকাশ বুকে রাখো। সুখের নাম যদি জলধারা হয়, সাগর চোখে ধরে রাখবো। তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। দর্শক সঙ্গীতায় এবারে আমাদের সঙ্গে আছেন শিল্পী মনসুর রহমান। চলুন তার কাছে চলে যাই, তার সঙ্গে গল্প করি এবং গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি এবং সঙ্গীতায় এর আগেও আপনাকে আমরা পেয়েছি, আজও পেলাম, খুব ভালো লাগছে। তো মৌলিক গান নিয়ে একটু শুনবো। বর্তমানে মৌলিক গান নিয়ে কি কাজ করা হচ্ছে? মৌলিক গান নিয়ে কাজ করা হচ্ছে খুব কম, আচ্ছা, চেষ্টা করছি আর কি। পরিকল্পনা আছে মৌলিক গান নিয়ে অবশ্যই কাজ করবার? পরিকল্পনা আছে। আচ্ছা, প্রথম মৌলিক গানটি নিয়ে যদি একটু শুনতে চাই, কবে করা হয়েছে বা সেই গানটি সম্পর্কে? প্রথম মৌলিক গান আমি বিটিভিতেই করেছি, বাহ। আর বিটিভিতে এইটা আমার দ্বিতীয় গান হতে যাচ্ছে মৌলিক গান চমৎকার। হিসেবে। তাহলে আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনি। আজকের মৌলিক গানটি মেঘের ভেলা হয়ে তোমায় নিয়ে ভাসবো, এই গানের শুরুর লাইন আর কি। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর এবং সুর করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ ইসহাক। আমরা তাহলে গানটি শুনে নেই। মেঘের ভেলা হয়ে তোমায় নিয়ে ভাসবো, নীল আকাশে চড়ে তোমায় দেখে হাসবো। যদি বৃষ্টি হয়ে নাম অঝোর ধারা গায়ে মাখবো, যদি বৃষ্টি হয়ে নাম অঝোর ধারা গায়ে মাখবো। মেঘের ভেলা হয়ে তোমায় নিয়ে ভাসবো, নীল আকাশে চড়ে তোমায় দেখে হাসবো। যদি বৃষ্টি হয়ে নাম অঝোর ধারা গায়ে মাখবো, যদি বৃষ্টি হয়ে নাম অঝোর ধারা গায়ে মাখবো। তোমার হাসি ঝরা ঠোঁট স্বপ্নে বাজায় বাঁশি, তোমার ভেসে আসা ঘ্রাণ বুঝি দিবানিশি। তোমার হাসি ঝরা ঠোঁট স্বপ্নে বাজায় বাঁশি, তোমার ভেসে আসা ঘ্রাণ বুঝি দিবানিশি। যদি তুমি পাশে থাকো পায়ে রক্ত মেখে হাঁটবো, অঝোর ধারা গায়ে মাখবো, অঝোর ধারা গায়ে মাখবো। তোমার মিষ্টি কথা পাগল করে রাখে, তোমার মায়া ভরা চোখ ইশারাতে ডাকে। তোমার মিষ্টি কথা পাগল করে রাখে, তোমার মায়া ভরা চোখ ইশারাতে ডাকে।
যদি তোমার দেখা মেলে ওকে যত্ন করে রাখবো, অঝোর ধারা গায়ে মাখবো, অঝোর ধারা গায়ে মাখবো, মেঘের ভেলা হয়ে তোমায় নিয়ে ভাসবো, নীল আকাশে চড়ে তোমায় দেখে হাসবো, যদি বৃষ্টি হয়ে নাও অঝোর ধারা গায়ে মাখবো, যদি বৃষ্টি হয়ে নাও অঝোর ধারা গায়ে মাখবো, যদি বৃষ্টি হয়ে নাও অঝোর ধারা গায়ে মাখবো। দর্শক, সঙ্গীতার এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন মিষ্টি কণ্ঠ শবনম প্রিয়াঙ্কা। চলুন তার কণ্ঠে একটি চমৎকার গান শুনে নেই এবং খানিকটা গল্প করে নেই। স্বাগত জানাচ্ছি প্রিয়াঙ্কা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং তোমাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল এবং এই মিষ্টি কণ্ঠের গান শুনবো সেটা ভেবে আরো ভালো লাগছে। তো এমনি তো মৌলিক গানের অনেক কাজ করা হয়, তো বর্তমানে কোনো মৌলিক গান আসছে কিনা? হ্যাঁ, মৌলিক গানের অনেকগুলো কাজ জমে আছে, যেহেতু আমার ঘরেই একজন গীতিকার সুরকার আছেন, একেবারে আব্বু আছেন, সো ওইটা আমার জন্য খুব বেশি ইজিয়ার হয়ে যায়। সো আব্বু অনেকগুলো গান রেডি করে রেখেছে, বিভিন্ন কম্পোজারের কাছে দেয়া আছে, জাস্ট ভিডিওর অপেক্ষা এবং আমার ভয়েস দেওয়ার অপেক্ষা। এতটুকু। এখন যেহেতু একটু সিজন আমাদের শো এর একটু ব্যস্ততা আছে, একটু কমলেই ভয়েসগুলো দিয়ে ফেলবো। বা আমরা তাহলে অপেক্ষায় থাকলাম নতুন গানগুলোর। তো আজকেও তো একটি নতুন গান আসলে ঝুলিতে যুক্ত হলো, সে গানটি নিয়ে একটু শুনি। এই গানটার কথা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বাহার এবং গানটার সুর সঙ্গীতায়োজনে আমার খুব শ্রদ্ধার মানুষ শ্রদ্ধেয় মোহাম্মদ ইসাহাক। এর আগে ওনার সাথে আমার কাজ করা হয়েছে, সঙ্গীতাতেই কাজ করা হয়েছে এবং যেহেতু খুব সিনিয়র একজন মানুষ, আমাদের গুরুজনের মতনই একেবারে একেবারে। যখন ওনার সাথে ওনার সান্নিধ্যে কাজ করতে পারি আসলে অনেক কিছু শিখতে পারি আমার কাছে মনে হয়। এই জন্য আমার কাছে মনে হচ্ছে গান তো গেয়েছি, গাবই, জানি না আসলে কতটুকু ভালো গাইতে পারবো, তবে এরকম একজন গুরুজনের কাছ থেকে আসলে আজকে অনেক কিছু শিখলাম। একদমই তাই। ব্যক্তিগতভাবে আমারও তার সঙ্গীত আয়োজনে গান করার সুযোগ হয়েছে এবং ভালো লাগার বিষয় তিনি শুধু গান শিখিয়ে দেন এমন না, এত স্নেহ করেন, এত স্নেহের সাথে গানগুলো তুলে দেন, সেটা আমাদের মনে হয় যে ভালো হয়ে যায়। একদমই তাই। আমার মনে হয় আজকেও তেমনটি হবে। আমরা গানটি শুনে নেই। একদম চেষ্টা করছি গাইবার। চলো। কতবার ভাবি তোমাকে ভেবে সময় নষ্ট করব না, যে হাত ধরতে অনেক বাধা সে হাত আমিও ধরব না, সে হাত আমিও ধরব না। কতবার ভাবি তোমাকে ভেবে সময় নষ্ট করব না, যে হাত ধরতে অনেক বাধা সে হাত আমিও ধরব না, সে হাত আমিও ধরব না। কতবার ভাবি তোমাকে ভেবে তুমি তো হয়েছ মনের আকাশে চমক লাগানো চায়, তোমাকে ভেবে এত ভালো লাগা কিভাবে দেব যে তুমি তো হয়েছ মনের আকাশে চমক লাগানো চায়, তোমাকে ভেবে এত ভালো লাগা কিভাবে দেব যে দূরে থাকলেও জুড়ে আছি তাই কষ্ট পেলেও সরব না, যে হাত ধরতে
যদি মনের কথাকে হৃদয় ভরে টানা, আমিও অনেক খুশি হব যদি বিনিময়ে কিছু দাও। বুঝে থাকো যদি মনের কথাকে হৃদয় ভরে টানা, আমিও অনেক খুশি হব যদি বিনিময়ে কিছু দাও। লোকে জানলেও জানি বিপদে পড়ব তবুও নড়ব না, যে হাত ধরতে অনেক বাধা সে হাত আমিও ধরব না, সে হাত আমিও ধরব না। কতবার ভাবি তোমাকে ভেবে সময় নষ্ট করব না, যে হাত ধরতে অনেক বাধা সে হাত আমিও ধরব না, সে হাত আমিও ধরব না, সে হাত আমিও ধরব না, সে হাত আমিও ধরব না। দর্শক, আমাদের এবারের শিল্পী আশরাফ শাহিন, চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। বেশ অনেক দিন পরে আসলে আপনার সঙ্গে দেখা হলো এবং আপনার কণ্ঠে একটি চমৎকার মৌলিক গান আজ শুনতে পাবো। সব কিছু মিলে একটু জানতে চাই আগে ব্যস্ততা কেমন চলছে? ব্যস্ততা আসলে বিভিন্ন কাজের ফাঁকে, বাস্তব জীবনের অনেক কাজ থাকে, তার ফাঁকে ফাঁকেই গান করা হয়। গানটাকে আচ্ছা। যদিও পেশা হিসেবে নেইনি, কিন্তু গানটাকে খুব ভালোবাসি, তাই গান করি। গান নিয়ে কি এখন কোনো নতুন কাজ করছেন এমনি ব্যক্তিগতভাবে? বা ব্যক্তিগতভাবে পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, দীর্ঘদিন আমরা সঙ্গত কারণে গান থেকে দূরে ছিলাম। আমার 2টি অ্যালবাম আছে, আর এখন নতুন মৌলিক গান বেশ কিছু নিয়ে কাজ করছি। বাহ, তো আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনি। আজকের একটি নতুন মৌলিক গান পেয়েছেন, সেটির কেমন প্রস্তুতি সেটি শুনবো। হ্যাঁ, আজকের গানটা আমার নিজের লেখা। বাহ, আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশন 2 জায়গারই আধুনিক গানের কণ্ঠশিল্পী, গীতিকার। বাহ, তো গানটা আমার লেখা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসাক ভাইয়ের সুর করা। জি। তো গানটা সুর অনেক সুন্দর হয়েছে, কিন্তু হয়তো ওইভাবে কোনো তেমন প্র্যাকটিস করার সময় পাইনি। তো কাজে কতটুকু ভালো হবে সেটা আপনারাই বুঝতে পারবেন। আমরা আশা করছি খুব ভালো হবে এবং দর্শক শ্রোতারাও খুব পছন্দ করবে। আমরা তাহলে গানটি শুনে নেই। আমি যদি শুনি আমাকে ভালোবাসো তুমি, সুখী হব এটুকু জেনে আমি যদি শুনি আমাকে ভুলে গেছো তুমি, করব না অভিযোগ কোনো আমি, সুখী হব এটুকু জেনে আমি। জানবে না কোনো দিন কখনো তুমি আমি কত সুখে আছি নাকি দুঃখে আছি, জানবে না কোনো দিন কখনো তুমি আমি কত সুখে আছি নাকি দুঃখে আছি। পড়ে পড়ে খাঁটি সোনা হতে চাই আমি, সেই হিসেব মিলবে না জানি আমি, সুখী হব এটুকু জেনে আমি, সুখী হব এটুকু জেনে আমি।
পূর্ণিমা চাঁদ বুঝতে পারিনি আমি কি করে রাখবো ধরে আমার আকাশে তুমি ছিলে পূর্ণিমা চাঁদ বুঝতে পারিনি আমি কি করে রাখবো ধরে একে একে সব আলো গেল ঝরে চুপি চুপি নীরবে লোকালে তুমি সুখী হব এটুকু জেনে আমি যদি শুনি আমাকে ভালোবাসো তুমি সুখী হব এটুকু জেনে আমি যদি শুনি আমাকে ভুলে গেছো তুমি করব না অভিযোগ কোনো আমি সুখী হব এটুকু জেনে আমি করব না অভিযোগ কোনো আমি সুখী হব এটুকু জেনে আমি। দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী M.A. লায়েস। চলুন তার কাছে চলে যাই। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি এবং আপনাদের সঙ্গে যখন সঙ্গীতায় সময় কাটাই, আপনাদের কণ্ঠে গান শুনি, সেটা আমার জন্য আসলে দ্বিগুণ ভালো লাগার। তো একটু সময়টা নিয়ে জানতে চাই, বর্তমান ব্যস্ততা আসলে কি কি কাজ নিয়ে চলছে? গান নিয়েও ব্যস্ত আছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা, গান তৈরি করা। আপনার এমনিতে 10টির মতো মৌলিক গান নিজের রয়েছে, তো সে গানগুলি তো নিশ্চয়ই গাওয়া হয় সব সময়। জি জি। তা আজকে সঙ্গীতায় আরও একটি মৌলিক গান আপনি গাইবেন এবং ভান্ডার আরও একটি গান আসলে যুক্ত হলো, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাহলে একটু আজকের মৌলিক গানটি নিয়ে শুনতে চাই, কে লিখেছেন বা গানের কথা সবকিছু মিলিয়ে শুনবো। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মহসিন আহমেদ। গানের প্রথম কথা হচ্ছে, যে পাপড়ি ঝরে গেছে তারও ছিল ঘ্রাণ। সুন্দর একটি গান। বা গানের কথা তো খুব সুন্দর, গান শুনতে এবার ইচ্ছে করছে, গান শুনে নেই তাহলে। যে পাপড়ি ঝরে গেছে তারও ছিল ঘ্রাণ, বুকে তার জমা ছিল কিছু অভিমান। কেউ তাকে কোনোদিন ছুঁয়ে দেখেনি, কেউ তাকে ভালোবেসে কিছু লেখেনি। যে পাপড়ি ঝরে গেছে তারও ছিল ঘ্রাণ, বুকে তার জমা ছিল কিছু অভিমান। অনাদরে মরু চরে ফোটে যদি ফুল, সে কি কোনো ভুল? অনাদরে মরু চরে ফোটে যদি ফুল, সে কি কোনো ভুল? বসন্ত জানে চাপায় অভিমানে ঝরে যাবে, কেউ তাতে পারবে না সাজাতে বেনি। কেউ তাকে ভালোবেসে কিছু লেখেনি। যে পাপড়ি ঝরে গেছে তারও ছিল ঘ্রাণ, বুকে তার জমা ছিল কিছু অভিমান।
নিয়তির নাম যদি হয় অবহেলা কারু কারু বেলা, নিয়তির নাম যদি হয় অবহেলা কারু কারু বেলা, সত্যির তবে মূল্য কি রবে? শিশিরের কাছে বুঝি কেউ কোনো কিছু শেখেনি, কেউ তাকে ভালোবেসে কিছু লেখেনি। যে পাপড়ি ঝরে গেছে তারও ছিল গান, বুকে তার জমা ছিল কিছু অভিমান। কেউ তাকে কোনো দিন ছুঁয়ে দেখেনি, কেউ তাকে ভালোবেসে কিছু লেখেনি। যে পাপড়ি ঝরে গেছে তারও ছিল গান, তারও ছিল গান। দর্শক, সঙ্গীতার আজকের আয়োজনের সর্বশেষ কণ্ঠশিল্পী নসীন তাবাসসুম শরণ আমাদের সঙ্গে আছেন। চলুন তার কাছে চলে যাই। শরণ, কেমন আছো? ভালো আছি। আমার তো তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ আমরা একই বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টের, সো ভালো লাগাটা বেশি, এবং গানের মানুষ দুজনে, সো আরও ভালো লাগা কাজ করছে। এবং তোমার গানের ভক্ত আমি বেশ ছোট থেকে, যখন আমরা একসাথে আসলে শাপলা করে দিই তখন থেকে দেখতাম তুমি গান নিয়ে খুব সিরিয়াস, গান নিয়ে খুব আলাদা করে ভাবতে, বা যখনই আসলে প্রতিযোগিতাগুলো হতো তুমি একটু আলাদা থেকে নিজের মতো করে প্রস্তুতি নিতে। হ্যাঁ, এটা সত্যি। তো এখন আসলে গান নিয়ে সময় কেমন দেয়া হচ্ছে, বা নতুন কি কাজ আসছে সেটা নিয়ে একটু শুনবো। নতুন তো বেশ কয়েকটা গানের কাজ করা হয়েছে, এবং বাহ। সেই গানগুলো কয়েকটা রিলিজ হয়ে গিয়েছে, এবং কয়েকটা রিলিজ হওয়ার বাকি আছে এখনো, মানে আনরিলিজড হয়ে আছে। তো আশা করব যে যে গানগুলো রিলিজ হয়েছে সেগুলো সবার কাছে ভালো লাগবে অবশ্যই। আর যেগুলো রিলিজ হওয়ার পথে আশা করি সেগুলো খুব শীঘ্রই দর্শকদের কাছে পৌঁছে যাবে, এবং মনে হচ্ছে যে ওগুলো ভালো লাগবে। অবশ্যই, আমরাও অপেক্ষায় থাকলাম সেই গানগুলোর। এবং আজকের প্রস্তুতি কেমন? সে ছোটবেলার মতোই? হ্যাঁ, একদম। তাহলে মৌলিক গানটি নিয়ে একটু বিস্তারিত শুনি। আমি যে গানটি গাইছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মোহাম্মদ ইসহাক, ওনার সুরে গান গাওয়া বরাবরই ভীষণ কঠিন। আর গানটি লিখেছেন আমাদের সবার প্রিয়, আমাদের মিষ্টি আপু ফরিদা ফারহানা। গানটি এমনি কি ধরনের সেটা একটু শুনতে চাই। রোম্যান্টিক মেলোডিয়াস। দর্শক, সঙ্গীতার আজকের আয়োজনের সর্বশেষ শিল্পী নসীন তাবাসসুম শরণ, তার কণ্ঠে শুনে নেব চমৎকার একটি গান, এবং গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরব। এই ছিল আজকের সঙ্গীতার আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি ইয়াসমিন লাবণু এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গীতার সাথেই থাকবেন।